আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালে ভিডিওতে প্রথমেই আপনাদের দেখাবো টপ 20 এবং ডিএসসির ইন্ডেক্স। ডিএসসির ইন্ডেক্স আজকে 33 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,934-এ। আজকে মার্কেট ব্রেথ 262টা স্টকস বেড়েছে, কমেছে 82। সো মার্কেট ব্রেথ অনেক ভালো অবস্থায় আছে। এবং সেক্টর ওয়াইজ যদি দেখি, টেক্সটাইল সেক্টর লিডে আছে এবং ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি গেইনারের দিকে লিডে আছে। তো আমরা এখন আপনাদের 2-3 দিন 4 দিন আগের থেকে বলতেছি টেক্সটাইল সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টরে থাকেন এবং ফাইন্যান্স সেক্টরের কিছু কিছু ছোট সেক্টরে স্টক সিলেকশন করেন। দেখেন আজকে মোটামুটি এখন যদি দেখেন, স্যামটেক্স গতকাল কিনেছি এবং গতকাল সকালে সাজেস্ট করেছি, তখন 20 টাকা ছিল, আজকে 23 টাকা, তার মানে অলমোস্ট 3 টাকা প্রফিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর্গন ডেনিম ভালো হচ্ছে, আর্গন ডেনিমটাও ভালো হবে, যে শেফার্ডটা ভালো হবে। এখন টেক্সটাইল সেক্টরে ফান্ড বিনিয়োগ করেন, যে যেখানে বিনিয়োগ করবেন, হয় টেক্সটাইল সেক্টরে অথবা ফাইন্যান্সের জিএসপি ফাইন্যান্সে, এই দুটা। এই যে দেখেন ডিএসএসএল, আমি আজকে সকালে কিন্তু ডিএসএসএল কিনতেছি, ডিএসএসএল কিনেন, সবচেয়ে বেস্ট অবস্থানে আছে এখন। দেখেন ডিএসএসএল এর চার্টটা দেখেন, চলে যাই। আজকের ভিডিও বড় করব না, ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। লোড হচ্ছে, আমরা দেখি। এই যে ডিএসএসএলটা দেখেন, এই যে আগের ব্রেকআউট হয়ে গেছে এবং এটা খুবই হাই টাইম, পিক টাইম কেনার। এখন কিনলে কিন্তু খুবই দ্রুত প্রফিট পাবেন, আগেই কিনতে বলেছি। বলেছি তো আপনাদের, এই যে ডিএসএসএল 11 টাকা থেকে বলেছি যে এই এই জায়গায় ব্রেকআউট যখন হয় তখন থেকে আমার ডিএসএসএল বলা। 11 টাকা থেকে যদি 15 টাকা ধরেন, অলমোস্ট 50% প্রফিট হয়ে গেছে। সো এখনও এসে যারা এই ডিএসএসএল নিয়ে হেজিটেশনে থাকেন, কমেন্টস করেন যে ডিএসএসএল কি হবে, বাড়ে না কেন, আপনি ডিএসএসএল এর কথা আর বলেন না কেন, প্রতিদিন তো একটা স্টকের কথা বলা যায় না আসলে। এরপরে চলুন আর্গন ডেনিম দেখে আসি। আর্গন ডেনিমটা আজকে যে হল্টেড হয়ে গেছে, আমাদের গতকালকে শুধু বলেছিলাম এত স্টকে নজর দেওয়ার দরকার নেই, যেহেতু একটা ভালো স্টক স্যামটেক্স পেয়ে গেছি, তো স্যামটেক্সেই থাকেন। দেখেন স্যামটেক্স আজকে হল্টেড হয়ে আছে। এই যে রেগুলার যে মার্কেটে ভালো করার একটা সুযোগ দিচ্ছে মার্কেট, এই সুযোগে ব্যবসা করে নিতে হবে। যদি এই সুযোগে ব্যবসা না করতে পারেন, তাহলে কিন্তু ব্যাড লাক। আরেকটা শেয়ার ফাইন্যান্সের কিনতে পারেন, সেটা হলো জিএসপি ফাইন্যান্স। আইএলএফ পিএলএফ কিন্তু হল্টেড হয়ে গেছে। আমি বলেছি যে এই যে জিএসপি এই লেভেলে কিনলে 6 টাকা লেভেলে আসবে ধীরে ধীরে। এখনও কেনার সময় দিচ্ছে, কিন্তু টানা হল্ট হবে যখন, তখন আর কেনা সুযোগ দিবে না। যেমন আইএলএফ পিএলএফ কিন্তু কেনার আর সুযোগ দিচ্ছে না। এই যে আজকেও টানা হল্টেড, পিএলএফ টানা হল্টেড। আমি কোথায় বলেছিলাম, যা মনে আছে? আমি অনেক দিন আগে বলেছি যে 3-4 টাকা শেয়ার বাড়বে, এর মধ্যে সবচেয়ে বেশি বাড়বে মিউচুয়াল ফান্ড এবং যে ফাইন্যান্সের, এবং ফাইন্যান্সগুলো টানা বাড়বে। টানাই বাড়তেছে। দেখেন এই যে এই 1 2 3 4 5 6 7 8 9টা হল্টেড অলরেডি হয়ে গেছে। তো আপনাদের মিনিমাম 5-7 দিন আগে বলা হয়েছে। ঠিক আছে, আজকের কিন্তু সবচেয়ে বড় সাজেশন হলো, যেহেতু সায়ামটেক্স কেনার সুযোগ নেই, হল্টেড হয়ে গেছে, সো আপনাদের সবচেয়ে বড় সাজেশন হলো ডিএসএসএল নিয়ে। ডিএসএসএলটা আজকে বাই দেন, ডিএসএসএলটাই ভালো করবে সামনের দিনগুলোতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজকে বড় করব না। আর এই যে শেফারটা দেখে আসি, চলুন শেফারটা। শেপারটা এখান থেকে বাড়তে পারে। শেপারটা আমরা টার্গেটে নিব না, আমরা টার্গেট নিয়ে নিব আমাদের কমন স্টকস, যেহেতু আছে ডিএসএসএল এবং সায়ামটেক্স। সায়ামটেক্সটা বড় র্যালি হতে পারে এবার, আমার একটা ধারণা।
এর মধ্যে আর কোনো, এই যে বার্জার, বার্জার দেখেন, বার্জারটা আজকে লিডে চলে গেছে। অসাধারণ ইয়ে। এসব শেয়ার ঘুরে ফিরে ঠিকই ভালো হয়, মানে একটু সময় লাগে। এর ভিতরে আর কোনো স্টক স্ক্যানার আছে? চলুন দেখে আসি ওভারভিউ। ডিএসএসএলটাই কিনবেন, ইটিএলটা বাড়বে, ভিএফএসটাও বাড়বে, বাট আমরা টার্গেট করব ডিএসএসএলকে। ডিএসএসএল এবং টেক্সটাইল সেক্টরের সায়ামটেক্স, এই দুইটা শেয়ারেই আমরা থাকবো। এরপরে আরো শেয়ার কিন্তু ফাঁকতালে গোছাবেন, যেমন এই যে টেকনোডাগ, এটা কিন্তু, এই টেকনোডাক দেখবেন, উম, আজকে ছোট করে বলে রাখি, এত ফরকাস্টিং করতে চাচ্ছিলাম না। এই টেকনোডাক এক সময় 90 থেকে 100 টাকা দেখবেন, জাস্ট গোছায় রাখবেন আর টেকনোডাক নিয়ে সময় দিবেন। টেকনোডাগের ইপিএস, কোম্পানির যে গুডউইল আছে, এই টেকনোডাক এখানে থেমে থাকবে না। টেকনোডাক দেখবেন একদম 1,100 টাকা পাবেন। আমি তো প্রাথমিক পর্যায়ে 70 টাকা আপনাদের বলতেছি, কিন্তু এই 70-এ গিয়ে এসব শেয়ার থামবে না। এরপরে সিপালটাই ফাঁকতালে গোছায় ফেলেন। সিপালটা কিন্তু এখান থেকে যে কোনো সময় ঘুরে যাবে, যে কোনো সময় হল্টেড হবে, মোটামুটি ঘোরার ট্রেন্ডে চলে আসছে। সো এই কয়টা স্টক নিয়েই, এর মধ্যে বেশি সাজেশন থাকলো এই ধরনের শেয়ারের ভিতরে টেকনোডাকটা। টেকনোডাকটা ভালো হবে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর চলুন আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের দেখায় দিই। দেখেন আজকে টপ 10-এর গতকাল একটা লিস্ট করেছিলাম একটু এক্সেপশনাল শেয়ার দিয়ে, আগে তো করেছিলাম, তারপরেও একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এখানে, যে আইসি, পিএলএফ, আইএলএফ, জিএসপি, রিংশাইন, সায়ামটেক্স, নিউ লাইন, এগুলা সব নোট করেছিলাম ইস্টার্ন লুপ দিয়ে। তো এখন সকালের সাজেশন হচ্ছে আপনি ডিএসএসএল, টেকনোড্রাগ, জিএসপি, এই তিনটা স্টক। এই তিনটা স্টক ভালো মতো, মোটামুটি টেকনোডাকটা জোরে সোরে লোড দিবেন, ডিএসএসএল, কিন্তু জিএসপি রিস্ক নেবেন কম, প্রফিট পাবেন, কিন্তু এক্ষেত্রে ওই যে ডিলিস্টের একটা ভয় আছে, এই জন্য অল্প করে লোড নেবেন। কেউ 10,000, কেউ 20,000, এর বেশি লোড নেবেন না। আর এই যে আমার হোয়াটসঅ্যাপ 01722029992, অবশ্যই যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান নিকুঞ্জ ডিএসসি বিল্ডিংয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে দিব। এবং যারা কোর্স করতে চান, যারা এক্সপার্ট হতে চান, সামনের দিনগুলা গুজব, সেন্টিমেন্ট এবং কোনো ইনফরমেশন কাজে দিবে না, কাজে দিবে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যে যত ভালো জানবে সে এই মার্কেটে তত ভালো করবে। সো আমাদের কোর্স করতে চাইলে আনপ্যারালাল কোর্স এবং সবচেয়ে ভালো কোর্স ডিজাইন আমি বলবো বাংলাদেশের অন্যতম। এটা আমাদের কোর্স করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কোর্স করার পরে আপনি বুঝবেন এটা আমাদের সবচেয়ে বাংলাদেশের নাম্বার 1 কোর্স ডিজাইন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আজকে ট্রেড ভালো কাটুক, শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।